প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 1.2-এর 13-র ক নাম্বার অঙ্কটি আমরা দেখব। ক থেকে ঘ পর্যন্ত সবগুলোই করব। দেখেন, 1/64 এর বর্গমূল নির্ণয় করো। হ্যাঁ, এটা অনেক ইজি অঙ্ক এবং ভগ্নাংশের বর্গমূল যখন নির্ণয় করবেন তখন আপনি লিখবেন যে 1-এর বর্গমূল আলাদা আলাদা বের করে নেবেন। বর্গমূল কথাটা থাকলেই রুট হবে, তার মানে √1 যার সাথে বলবে বর্গমূল তারই রুট দিবেন। তারপর হচ্ছে 64 এর বর্গমূল হচ্ছে কত? √64, তার মানে হচ্ছে এখানে 8 হবে। কেন? বর্গমূল করলে 64 √8 হয়। তা এখন আপনারা দেখবেন যে অনুশীলনীতে দেওয়া আছে উদাহরণে যে 1 থেকে 20 পর্যন্ত এর বর্গ সংখ্যাগুলো দেওয়া আছে, তার মানে তখন মুখস্থ থাকলে এটা মুখস্থ বসাই দেবেন। অতএব 1/64 এর বর্গমূল কত হবে? √1/64। তার মানে এখন আমরা এটার মিনিংটা কি? এটার মানে হচ্ছে যে √1-এর উপরও 64-র উপরও, তার মানে কারণ কি কোনো কিছুর একদম এটা হচ্ছে এই ভগ্নাংশটির সম্পূর্ণটার উপরে কিন্তু রুট দেওয়া। এখন এখানে 1-এর রুট করলে কত হয়? 1, আর 64 তো 8, তার মানে অতএব নির্ণেয় বর্গমূল 1/8, এটা উত্তর হয়ে গেল। এরপরে আমরা খ নাম্বার অঙ্কটি দেখব। খ নাম্বার অঙ্কটি অনেক ইজি এবং একই প্রসেসে আমরা করব। 49/121, তার মানে এটা কিভাবে করবেন? ওই একই 49 এর বর্গমূল, হর এবং লবের বর্গমূল আগে বের করে পারবেন। যেমন আমি লবের বর্গমূল 49-এর বর্গমূল কত? √49, তার মানে এখানে কত? 7 হবে। আবার 121-এর বর্গমূল কত? 121-এর বর্গমূল √121, তার মানে এখানে হবে 11। 121-এর যদি এই বর্গ সংখ্যা 121 হয়, তার মানে 11 এর বর্গ সংখ্যা হচ্ছে 121। তো এরপরে হচ্ছে অতএব 49/121 এর বর্গমূল কত হবে? √49/121। এটা দিলে ওই যে একই নিয়ম, এটার ক্ষেত্রেও যেরকম রুট দুইটার উপরই, তার মানে আমরা এখন 7/11 সরাসরি লিখতে পারবো। কারণ কি এটার সাথেও এই রুটটা মানে কি, এটার উপরও রুট, 121-এর উপরও রুট, 49-এর উপরও রুট, তার মানে 7/11। অতএব নির্ণেয় বর্গমূল লিখবেন 7/11। নির্ণেয় বর্গমূল 7/11 হয়ে গেল। এরপরে আমরা গ এবং ঘ নাম্বার দেখব। এখানে গ নাম্বারে হচ্ছে দেখেন, এখানে মিশ্র ভগ্নাংশ আছে, তার মানে মিশ্র ভগ্নাংশ যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব? মিশ্র ভগ্নাংশ থাকলে এই দুটোকে গুণ করব। কোন দুটোকে গুণ করব? এই যে এখানে যে দুইটা আছে তাদেরকে গুণ করলে কি হবে? এই দুটোকে গুণ করে তার সাথে যেটা রেজাল্ট আসবে, তো আমরা 144 আর 11 গুণ করলে হবে কত? 144, শূন্য দিলাম 144, তার মানে 4, 8, 5, 1, তার মানে 1584। এই 1584-র সাথে আবার এখানে গুণ করে পেলাম কত? 1584, তার সাথে যোগ হবে কত? 97, মানে অপ্রকৃত ভগ্নাংশে আগে নিব। তারপরে 97 যদি যোগ করি তাহলে হবে কত? 1681। তো এখন এটা আপনারা জাস্ট সাইডে এক জায়গায় করে নেবেন, এটা এখানে এভাবে লিখবেন না। আপনারা ডাইরেক্ট অঙ্কটা উঠিয়ে এরকম 97/144 এটা উঠিয়ে এখান থেকে অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে উপরে থাকবে কত? 1681, আর নিচে কিন্তু হরের জায়গায় যেটা আছে সেটাই থাকবে। এখন আপনারা এটা করবেন যে অতএব এইটুকু লিখে নেবেন সমান সমান দিয়ে, তারপরে লিখবেন যে 1681 এর বর্গমূল। বর্গমূল কত? 1681, তার মানে 1681 যদি বর্গমূল আপনি না বের করতে পারেন, ভাগ প্রক্রিয়ায় আমরা 1681 বর্গমূলটা বের করে নেব। কীরকম? এই যে 4 4 কত? 16, আর যদি ক্যালকুলেটর থাকে ক্যালকুলেটর ইউজ করবেন। 4 দুগুণে কত? 8, 2 যাবে, তারপর হচ্ছে এখানে নামবে কত? 81, এটা তো 0 নামে না, তাহলে এখন 1 বসাই দিলেই হয়ে যায় 81। এই তাহলে আপনারা এটার বর্গমূল কত পেলাম? যদি এভাবে ভাগের মাধ্যমে বের করি তাহলে 41 পেলাম। আর 144-এর বর্গমূল আমার মনে হয় এটা আর বলতে হবে না, আপনারা নিজেরাই এতদিনে আমার সবগুলো পর্ব যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পারবেন। 144-এর বর্গমূল কত?
12, কারণ 12কে বর্গমূল 12 বর্গ করলে 144 আসে, বর্গ সংখ্যা হচ্ছে 144। অতএব এখানে লিখব 1681 আর 144 এর বর্গমূল। এখন এই ভগ্নাংশটা টোটালটা লিখব। লেখার পরে আমরা এই যে 1681 আর 144 দিলাম, দেওয়ার পরে বর্গমূল কত হলো 41, 1681 বর্গমূল কত 41, আর 144 বর্গমূল কত 12। তার মানে এখন আমরা এইটাকে কিন্তু ভাগ দিতে হবে, কারণ কি আমরা কিন্তু মিশ্র ভগ্নাংশ প্রথমে পাইছি, তার মানে আমাদের আবার মিশ্র ভগ্নাংশে যেতে হবে। অপ্রকৃত বের করছি আমরা বর্গমূল করার স্বার্থে, কিন্তু আমাদের এখানে মিশ্র ভগ্নাংশ করে আবার দেখাইতে হবে। এর জন্য 12 ভাজক ধরলাম, ভাজ্য 41, এখানে দেখাই দেবেন 3 বারং কত 36, 3 বার যায়, হ্যাঁ, তার মানে এখানে নিচে নামবে কত 5। তাহলে এখন উত্তর হবে কত 3 সমস্ত, এখানেই লিখে দিতে পারেন যে 5/12, কারণ কি এই 12টা যেটা হচ্ছে ভাজক সেটা সবসময় নিচে যায় মিশ্রর ক্ষেত্রে। তার মানে এখানে হবে উত্তর যে 3 সমস্ত 5/12, মানে ভাগশেষ যেটা থাকে সেটা উপরে চলে যায়, তাহলে এটা হচ্ছে সমস্ততে চলে আসে। তার মানে এইটা হচ্ছে, এখন আপনারা কিন্তু এখানে লিখবেন অতএব 11 সমস্ত 97 144 এর বর্গমূল, কারণ আপনারা মিশ্র ভগ্নাংশের বর্গমূল বের করতে বলছে, তাহলে আপনি কিন্তু এখানে রেখে দিলে অঙ্কটা ভুল হইতে পারে। তো এর জন্য, কারণ টিচাররা সব একরকম না, এখানে এইটা হচ্ছে একুরেট অ্যান্সার। তার মানে 3 সমস্ত 5/12 শেষ উত্তর হয়ে গেল। এর পরের অঙ্কটাও সেম এভাবেই করতে হবে। চলুন আমরা দেখি কিভাবে হয়। এখানে দেওয়া আছে 32 সমস্ত 241 ডিভাইডেড বাই 324 বর্গমূল নির্ণয় করতে বলছে। তার মানে আমরা এই দুইটাকে গুণ করব, আবার সেই অপ্রকৃত ভগ্নাংশে যাব। তো এই দুইটাকে গুণ করে আমি রেখেছি এখানে, দেখেন 324 গুণন 32, এটার করলে কত হয় 10,368 হয়। তার সাথে আমরা যোগ দেব কত এই উপরেরটা, তার মানে 241 যোগ দেব। যোগ দিলে আমরা পাবো হলো 10,609। তার মানে এখন এখানে আমাদের কাজটা কি, এখানে আমরা 10,609 পাবো। এখন দেখেন এখানে আমরা 10,609, আর নিচে কিন্তু 324ই থাকবে, হরে কোনো পরিবর্তন নাই। এখন আমরা লিখব অতএব 10,609 এর, এটা কিন্তু সাইডে এক জায়গায় করবেন, এটা দেখানো লাগবে না, এর বর্গমূল সমান √, 10,609 দিলেন। 10,609 এর বর্গমূলটা যদি আপনারা না বের করতে পারেন, সাইডে বের করে নেবেন ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। তার মানে, আর যদি ক্যালকুলেটর থাকে ক্যালকুলেটর করে নেবেন 103। অতএব ক্যালকুলেটর যদি ইউজ করতে দেয় আর কি, তাহলে করবেন 324 বর্গমূল কত হবে √, 324। তাহলে 324 বর্গমূল কত, 324 বর্গমূল হচ্ছে 18। 18 বর্গ করলে 324 হয়। অতএব এখন আমরা 10,609 ডিভাইডেড বাই 324 এর বর্গমূল দেব। এর বর্গমূল বের করব কি, এই যে একটা বড় রুট দিবেন 10,609 324, তারপরে হচ্ছে আমরা যেহেতু জানি যে 10,609 উপরও রুট, এটার উপরও রুট, তার মানে 103, আর এখানে হবে 18। এখন আমরা কি করব, আমরা যেহেতু এই যে মিশ্র ভগ্নাংশ থেকে পেয়েছি এটা, তার মানে আমরা আবার সেই মিশ্র ভগ্নাংশে চলে যাব। তার মানে এখন এই 18 ভাজক হবে 18 দ্বারা, এটাকে ভাগ দিলে কি হবে, 18 দ্বারা এটাকে ভাগ দিলে 5 বার যাবে, 5×18 কত 90, তাহলে নিচে থাকে কত 13। এখন এই যে ভাগশেষ যেটা আসছে সেটা কোথায় যাবে, এইটা 5 যাবে সমস্ততে, তারপরে ভাগশেষ যাবে কোথায়, ভাগশেষ যাবে উপরে সব সময়, আর এই যে ভাজক যেটা সেটা যাবে নিচে। এটা অনেকে ভুল করে। তো সমান সমান দিয়ে আপনি এরকমও লিখতে পারেন 5, 13, 5 সমস্ত 13/18। এখন আপনারা লিখে দেবেন অতএব 32 সমস্ত 241 324 এর বর্গমূল, যেহেতু এটা বর্গমূল নির্ণয় করতে বলছে, 5 সমস্ত 13/18। দেখেন এটাও মিশ্র ভগ্নাংশ, বর্গমূলটাও পেয়েছি মিশ্রতে। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত। এর পরের পর্বে আমরা 14 নম্বর অঙ্ক করব।